হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো গো! আমার মুরগিগুলোকে কে নিয়ে গেল গো? কত স্বাদের 9টি মুরগি ছিল আমার, একে একে সব হারিয়ে গেল। হ্যাঁ গো গিন্নিমা, এই সাত সকালে মরা কান্না শুরু করলে কেন? কেউ মরে টরে গেছে নাকি? না লা বউ, আমার মুরগিগুলো সব হারিয়ে গেছে। ও, মুরগি হারিয়েছে? আমি ভাবলাম কি নাকি, তাই তো ঘাটপাড় থেকে সোজা এখানে এলাম। তা তোমার মুরগি হারালো কখন? গত সপ্তাহে হাট থেকে কিনে এনেছিলাম ওগুলো। সেদিন বিকালে 3টে হারালো, এর পর দিন একটি, আর আজকে বাকিগুলো গেল। দেখো, হয়তো শিয়ালে নিয়ে গেছে। বাড়ির পাশেই তো জঙ্গল, সেদিন দেখছি ওখানে দুটো খ্যাকশিয়াল ঘুরছে। কিন্তু শিয়ালে নিলে তো হাড়গোড় পেতাম, জঙ্গলে গিয়েও খুঁজেছি, একটা মুরগির পাখনাও পাইনি। শিয়াল কি আর এক জঙ্গলে থাকে? কোথা থেকে কোথায় নিয়ে গেছে কে জানে। গিন্নিমা, ও গিন্নিমা, তুমি এখানে? ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কি রে, কি হলো? আমার মুরগিগুলো পেলি কোথাও? না গো, ওগুলো পাবো কি করে? মানিক কাকু তো সব বেচে দিয়েছে। মানিক আমার মুরগি নিয়েছে? মানিক? হ্যাঁ গো, একটু আগে দেখে এলাম কুড়িমা মুরগির ঝোল করছে। আমাকে দেখে বললো খেয়ে যেতে। আমি খেয়ে দিয়ে দৌড়ে তোমার খবর দিতে এলুম। তোকে না আমি শাক তুলতে মাঠে পাঠালাম, আর তুই পাড়ায় পাড়ায় খবর নিয়ে বেড়াচ্ছিস? কি করবো মা, ওদিক দিয়েই তো যাচ্ছিলাম, বুড়িমা দেখে আমাকে ডেকে নিল। মাঠের পথ ওদিকে, আমাকে তুই রাস্তাঘাট শেখাচ্ছিস? দাঁড়া, আজ বাড়ি গিয়ে তোর মজা দেখাচ্ছি। যা করার তা পরে করো বউ, এখন চলো তাড়াতাড়ি, মানিক চোরকে হাতে নাতে ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। হ্যাঁ গো, তোমাকে আর একটু তরকারি দেবো? দাও গিন্নি, আর একটু তরকারি দাও। এমন মজা করে রান্না করেছো না, তরকারিটা খেয়েও স্বাদ মিটছে না। খাও খাও, যত মন চায় তত খাও। আজকে মুরগিটা অনেক বড় ছিল, 3 বেলা অনায়াসে খাওয়া যাবে। আরে আজকের দানটা তাহলে ভালোই হলো, সকাল সকাল 5টা মুরগি পেয়ে গেলাম, কদিন আর চিন্তা করতে হবে না। হ্যাঁ গো, এভাবে যদি রোজ তুমি চুরি করে মুরগি আনতে পারতে, তবে কতই না ভালো হতো। রোজ মাংস দিয়ে ভাত খেতে পারতাম। চিন্তা করো না গিন্নি, একবার যখন মুরগি চুরিতে নাম লিখিয়েছি, মাংসের অভাব হবে না। যখনই তরকারি দরকার পড়বে আমাকে জানাবে, জোড়ায় জোড়ায় হাঁস মুরগি তোমার পায়ের কাছে এনে ফেলে দেবো। ওগো, কি ভাগ্যি আমার! এখন মনে হচ্ছে তোমার মতো মুরগি চোরকে বিয়ে করে ভুল করিনি। রোজ রোজ মাংস ভাত কি আর সবার কপালে জোটে? ঠিক বলেছ গিন্নি, আমাদের সংসারে সুখের অভাব হবে না। দুজনে মিলে চুরি করব আর সুখে সংসার করব। ঠিক আছে গো, আমি তোমার সাথে আছি। এই সংসারের সুখ আমাদেরই ধরে রাখতে হবে। নাও এবার ভাতগুলো খেয়ে নাও দেখি, খেয়ে দে তোমার আবার হাটে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, খেয়েই আমি রওনা দিয়ে দেব। মানিক, এই মানিক, ঘরে আছিস? বের হয়ে আয়, এক্ষুনি বের হয়ে আয় বলছি। ওকে কি আর ঘরে পাবে? মনে হয় এতক্ষণে মুরগি নিয়ে হাটে চলে গেছে। না না মা, ঘরেই আছে, কিছুক্ষণ আগেই তো দেখলাম খেতে বসেছে। এই রে, এ অঘটন দেখছি ঘটে গেল। এই বুড়িটা চিনে নিলে, মানে চিনে চিনে ঠিক চলে এসেছে, কিন্তু আজকে সকালে কেউ তো আমাকে দেখেনি, তাহলে কে বললো এই কথা? ননিবালা, সব ওই ননিবালার দোষ। ওকে দুটো ভাত দিয়েছিলাম মাংস দিয়ে, অতচারিটা মাংস খেয়ে খবর দিতে চলে গেল। সেই জন্যই গুরুজনেরা বলে পরের উপকার করতে নেই। অন্নদান করেছিলে তো, এখন ঠেলা সামলাও। ওগো, এখন কি হবে? ওরা যে ঘরে চলে আসবে। না, তার আগেই কিছু একটা করতে হবে। কাজ করি, আমি বাইরে যাচ্ছি, তুমি সেই ফাঁকে গর্তে জিনিসপত্রগুলো লুকিয়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করছি। মানিক, এই মানিক, বলি তুই ঘরে নেই? চলো না ভিতরে গিয়েই দেখি, তাহলে সব হাতে নাতে ধরতে পারবো। আরে না না, ভেতরে আসতে হবে না, আমি আসছি গিন্নিমা, একটু ধৈর্য ধরো। কিরে মানিক চোর, তুই কি আজ বের হবি না, নাকি আমি ভেতরে গিয়ে ধরে আনবো? আরে ভেতরে যে কাজ নেই, আমি চলে এসেছি গিন্নিমা। তা হঠাৎ এই সাত সকালে মানে আপনি মানে আমাদের বাড়িতে কেন, মানে পিকনিকের জন্য নতুন চাল মানে চাঁদা তুলছেন নাকি?
শুনেছো? ছেলের কথা শুনেছো? মনে হচ্ছে ওর বাড়িতে আমরা খেতে এসেছি। আমি তো একটু আগে খেয়ে গেলাম মা, মুরগির মাংস দিয়ে। বলিস কি, মুরগির মাংস দিয়ে ভাত খেলি, তাও আবার ও বাড়িতে? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে ননি, নাকি ভূতে ভর করেছে? অবশ্য মায়ের মতো মিথ্যে কথা বলার স্বভাব তোরও কিছুটা আছে। চুপ কর হতচ্ছাড়া, আমার ফুলের মতো মেয়েটাকে অপবাদ দিবি না। ননিবালা মিথ্যে কথা বলেনি। আমি জানি আমার মুরগিগুলো তুই নিয়েছিস। আহারে, কত স্বাদের 9টি মুরগি ছিল আমার। বিশ্বাস করুন গিন্নিমা, আমি মুরগি নিইনি। নাওনি তবে রান্না করলে কি? ওগুলো তো ওনারই মুরগি। ওদের সাথে কথা বলে তুমি পারবে না। ওরা যদি ঘরে এসে তল্লাশি চালাতে চায় তবে আসুক, দেখে যাক স্বাদের মুরগি কোথায় আছে। দেখেছো গিন্নিমা, দেখেছো কেমন করে কথা বলছে বউটা? একেই বলে চোরের মায়ের বড় গলা। মা নয় গো, ওটা ওর বউ বলেছে। বলুক না, যা ইচ্ছে বলুক, আজ আমি সুযোগ পেয়েছি। চোর ধরে তবে বাড়ি ফিরবো। এই চল, সবাই ঘরে গিয়ে তল্লাশি চালাবো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। না গো গিন্নিমা, এখানে মুরগি নেই। নেই বলিস কি বউ? তাহলে আমার মুরগিগুলো গেল কই? কিন্তু আমি তো রান্নাঘরে মাংস ভর্তি হাঁড়ি দেখেছিলাম, সেটা উধাও হলো কিভাবে? কিচ্ছু উধাও হয়নি, তুই মিথ্যে কথা বলছিস, তাই ওনারা কিছুই পায়নি। আমি মিথ্যে কথা বলেছি? আমি? তাই তো দেখছি রে, না হলে অন্তত মুরগিগুলো এখানে পাওয়া যেত। আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে, বুঝলে? আর গন্ডগোল দেখতে হবে না, শব্দ খুঁজে দেখলে এবার বিদেয় হও, অন্য কোথাও গিয়ে মুরগি খোঁজো, যত সব। হ্যাঁ হ্যাঁ, চল বউ, আমরা না হয় জঙ্গলে গিয়ে দেখি। যাক বাবা, বড় বাঁচা বেঁচে গেলাম, নাহলে এই মেয়ে আজকে আমাকে ডুবিয়ে ছাড়তো। সব বুদ্ধি আমার। ঘরের মেঝেতে গর্ত করে না রাখলে আজ ধরা খেতে হতো। হ্যাঁ গো গিন্নি, তোমার বুদ্ধির তারিফ না করলেই নয়। এখন তাড়াতাড়ি মুরগিগুলো দাও, আমি হাটে বেচে দিয়ে আসি। তাই যাও। বুঝলেন মশাই, জিনিসের যা দাম বেড়েছে, কোনো কিছুতেই হাত দেওয়া যায় না। ঠিক বলেছেন মশাই, সেই দিন গেলাম মাছ কিনতে, গিয়ে শুনি ইলিশের বাজারে আগুন, প্রতি জোড়া মাছ 1000 টাকায় বিক্রি হচ্ছে। বলুন তো। এরকম হলে কিভাবে চলবে বলুন তো? আমাদের মতো গরিবেরা যে না খেয়ে মরবে। দেশি মুরগি, নিজের ঘরের দেশি মুরগি, একদম জলের দরে ছেড়ে দিচ্ছি। কেউ কিনতে চাইলে তাড়াতাড়ি আসুন, দেশি মুরগি। এই মানিক, শুনে যা তো। আগে আমাকে ডেকেছেন মোড়ল মশাই? হ্যাঁ, মুরগি কত করে বিক্রি করছিস? 500 টাকা জোড়া, 2 জোড়া আছে, দেবো? 4টে 800 করে দেব, দিয়ে দে আমাকে। মেয়ে জামাই বাড়িতে আসবে, গিন্নি কদিন ধরে দেশি মুরগির কথা বলছিল। তা সেদিন একজনকে দিয়ে 9টা কিনিয়েছে, তা আজকে আরও 4টে নিয়ে যায় আর কি। হ্যাঁ, এই নিন, মুরগিগুলো দেখে ভালোই মনে হচ্ছে, আপনার গিন্নি খুশি হবে। হ্যাঁ, এই রে, ভালো জায়গাতেই এসে ফেঁসেছি। সকালে যে ওনার গিন্নির মুরগিগুলি চুরি করে এনেছি। কিরে মানিক, কথা বলছিস না কেন? আরে 800তে তোর পোষাবে না? বেশ 1000ই বেশি দেবো তোকে। মোড়ল মশাই, এই মুরগি আপনার কাছে বেচতে পারবো না। আমার আরেকজন খরিদ্দার আছে। অত ছাড়া নচ্ছাড়, আমার কাছে বেচবি না তো দাম হাঁকিয়েছিলিস কেন? হ্যাঁ, এগুলো আমাকেই দিতে হবে। না না, মুরগি আমি আপনাকে দিতে পারবো না। গিন্নিমা শুনলে আমাকে পেটাবে। সে যাই করুক, মুরগিগুলো আমাকেই দে। দরকার হলে আমি 2000 টাকা দেব। কি মুশকিলে পড়লাম রে বাবা, এতগুলো টাকাও তো হাতছাড়া করা যায় না। ও হে ভায়া, দিয়ে দাও দিয়ে দাও, মুরগিগুলো দিয়ে দাও, এমন দাম কোথাও পাবে না। বেশ বেশ, নিন তবে, পরে যা হবে দেখা যাবে। বিশ্বাস করো গিন্নিমা, আমি সত্যি বলছি, ওরা মুরগির মাংস রান্না করেছে, কিন্তু কিভাবে যে হাঁড়ি শুদ্ধ সব উধাও হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। তুই ভুল দেখেছিস ননি, মাংস রান্না করলে তা তো দেখতেই পেতাম। ভুল দেখেছি তা হয়তো মানা যায়, কিন্তু আমি যে মাংস দিয়ে খেলাম সেটাও কি ভুল? হ্যাঁ রে, তোরা কি একটা জিনিস খেয়াল করেছিস? ওদের ঘরের মেঝেতে একটা কাঠের পাটাতন ছিল। হ্যাঁ গো, ওরা সেটার ওপর থেকে সরছিলই না। ওর নিচে হয়তো কিছু আছে।
থাকতেও পারে, চলো আবার গিয়ে দেখে আসি। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় যাচ্ছ? দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। গিন্নিমা দেখো, মোড়ল মশাই মুরগি নিয়ে এসেছে। মুরগি? আরে এগুলো তো আমারই হারানো মুরগি, এগুলো তুমি কোথায় পেলে? হারানো মুরগি বলো কি? আরে এগুলো তো আমি মাত্র মানিকের কাছ থেকে কিনে এনেছি। দেখলেন, ননির ধারণায় তাহলে ঠিক, মানিক মুরগি চুরি করে বিক্রিও করে দিয়েছে, তাও আবার আপনাদের কাছেই। এত বড় বাটপারো, আমার মুরগি আমার কাছে বিক্রি করে? দাঁড়াও, আজকে ওর একদিন কি আমার একদিন। বিচার সালিশ পরে হবে, আগে ওর বাড়িতে চলো, হারামজাদার কাছ থেকে টাকাগুলো উদ্ধার করতে হবে। তাই চলো। আয় বিধাতা, আমারে কি সর্বনাশ করলে, কোন পাপে এত বড় শাস্তি দিলে প্রভু, এখন আমার কি হবে গো? কান্নাকাটি করো না গিন্নি, সবই বিধাতার ইচ্ছে গো। ওগো, তোমার কিছু হয়ে গেলে আমি কোথায় যাব? এই সংসার আমি কিভাবে সামলাবো এখন? এর আবার কি হলো? ওগো মোড়ল মশাই, আমার সব শেষ হয়ে গেল গো মোড়ল মশাই, এখন আমি কোথায় যাব, কি করব? আরে কি হয়েছে খুলে বলো না, একটু আগেই তো দেখলাম সুস্থ আছো। আজকে মোড়ল মশাইয়ের কাছে মুরগি বিক্রি করে বাড়ি ফিরছিলাম, হঠাৎ একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দেয়। সেই ধাক্কা খেয়ে আবার কোমর ভাঙলো, আর উঠে দাঁড়াতে পারছি না। ভং ভং সব ভং, চুরি সাজানোর জন্যই এসব করছে। না গিন্নি, আমার মনে হচ্ছে সত্যি ও অ্যাক্সিডেন্ট করেছে। কিছুক্ষণ আগে শুনে এসেছি তালতলার মোড়ে একটা গাড়ি উল্টেছে। হ্যাঁ, সেই গাড়ির নিচে আমি চাপা পড়েছিলাম, কোনো মতে প্রাণটা নিয়ে বেঁচে ফিরেছি। তাহলে আর কি করা, আহতের ওপর তো আর বিচার সালিশ চলে না। চলো গিন্নিমা, বাড়ি ফিরে চলো, ধরো তোমার মুরগি শিয়াল কুকুরে খেয়েছে। তাই চলবো, আমার উচিত শিক্ষা হয়েছে, আর কোনোদিন মুরগি পুষবো না। কি গো গিন্নি, ওরা গেছে? গো, সবাই চলে গেছে। তা কি হয়েছে বলো তো, হঠাৎ করে কাঁথা নিয়ে শুয়ে পড়লে যে? আরে বলো না, গিন্নি মায়ের মুরগি মোড়ল মশাইয়ের কাছে বিক্রি করেছি। আজকে যদি ধরা পড়তো তাহলে হাড় গোড় আস্ত রাখতো না, এই জন্য নাটক করছিলাম। ভালোই অভিনয় করেছো, তবে এখন থেকে একটু সাবধান হতে হবে। এমন কোনো বাড়িতে চুরি করো না যে সহজে ধরতে পারবে। এ বাবা, সেরকম একটা বাড়ি আছে, মুরগিও আছে প্রচুর। আরে এখন থেকে সেখানেই দাও মারতে হবে। আয় আয় আয়, সুখী দুঃখী কোথায় গেলি? তাড়াতাড়ি খেতে আয়, তোদের জন্য কি এনেছি। খা, পেট ভরে খা, কদিন পর তোরা ডিম দিবি, তা দিয়ে আমি বাচ্চা ফোটাবো। যাই, আরো কয়টা ধান নিয়ে আসি, এগুলো দিয়ে তোদের পেট ভরবে না। বুড়িটা ঘুরে গেছে, এই সুযোগ। যাই যাই, এক্ষুনি একটা মুরগি নিয়ে চম্পট দিই। এই কে রে, কে এলো এখানে? শেয়াল না কুকুর এলি আমার মুরগি নিতে? ও মা, ও কি, আমার দুঃখী কোথায়? কে নিল ওকে? হায় হায় হায়, কি সর্বনাশ হলো গো আমার দুঃখীকে কে নিয়ে গেল? আমার এত সুন্দর মুরগির জোড়ারা কে নষ্ট করলো? কে কে রে? না, আমি কাউকে ছাড়বো না, এখনই মোড়লের কাছে নালিশ নিয়ে যাব। যেই আমার মুরগি নেক না, আমি উদ্ধার করেই ছাড়বো। আহা কি আনন্দ, আকাশে বাতাসে ডিগিজি ডিগিজি। কি এ মশাই, এত আনন্দ নিয়ে কোথায় যাচ্ছ? আরে আপনি সেই শহরে বাবুটি না, সেদিন হাটে আপনার সাথেই তো দেখা হয়েছিল। আমি মুরগি বিক্রি করতে যাচ্ছি, কিনবেন এটা? আমি শহরে ফিরে যাচ্ছি। মুরগির দরকার নেই, কিন্তু এই সাদা মুরগিটা খুব সুন্দর। কত টাকা বিক্রি করবে এটা? একদম 1000, 1000 টাকা। এত? আরে মশাই, এই মুরগি কোনো সাধারণ মুরগি নয়, এরা সারা বছর ডিম পারে, আরে বাচ্চাগুলো এমন ফুটফুটে হবে।
বেশ বেশ, তাহলে এটা আমি নেব। হ্যাঁ, আমার পাখির সংগ্রহের শখ আছে, একটা খামারও আছে, সেখানে এমন একটা মুরগি যুক্ত হলে ভালো। এই নিন মুরগি, এখন 1,000 টাকা ঝটপট দিয়ে ফেলুন। এখন আমি কি করব? আমার যে সব শেষ হয়ে গেল মোড়ল। আমার প্রাণের যে প্রিয় মুরগিটা চুরি হয়ে গেল। ওগুলোকে আমি নিজের সন্তানের মতো লালন পালন করেছিলাম, আজ কি হাল হলো ওদের। এত চিন্তা করো না তো, এই মুরগি মানিক নিয়েছে, আমি ওকে ডেকে পাঠিয়েছি। আসুক, তোমার মুরগি আমি উদ্ধার করে দেব। কি মানিক চোর এই কাজ করেছে? ওর এত বড় আসপর্দা! ও জানে না আমি অভিশাপ দিলে ওর বংশ নির্বংশ হয়ে যাবে। আহা পিসিমা, আগে ভাগিয়ে কেন অভিশাপ দিচ্ছ? আরে আসুক না, ও যদি দিয়ে দেয়। ওই তো চলে এসেছে। আমাকে ডেকে পাঠিয়েছেন মোড়ল মশাই? হ্যাঁ, তুমি কয়া পিসির সাদা মুরগি চুরি করেছিলে? না তো, আমি কোনো মুরগি চুরি করিনি। তুই মিথ্যে কথা কইছিস হতচ্ছাড়া! চিনিস আমাকে? এই লাঠির এক গা দিয়ে বাপের নাম বলিয়ে দেব। আমি নিইনি তো, আমাকে মারবে কেন তুমি? দেখ মানিক, আমাদের সাথে যা বাটপারি করেছিস তা ভুলে গেছি, তো এই বুড়ির সাথে লাগতে আসিস না। ও যদি একবার অভিশাপ দেয় তাহলে আর বাঁচতে পারবি না। দেব? অভিশাপ দেব? একেবারে জারে বংশে শেষ করে দেব বলছি। না না বুড়িমা, অভিশাপ দিও না। আমি কালকে তোমার মুরগি নিয়ে আসবো, কিন্তু ওই শহুরের বাবুকে কোথায় পাবো এখন? মুরগি যে ওনার কাছে। তুই যেভাবে পারিস মুরগি এনে দিবি, এবং কালকেই দিতে হবে। এই রে বাবা, কি যে করি এখন। কাজ করি, যাই গিন্নির কাছে গিয়ে পরামর্শ চাই, ওই আমাকে বুড়ির হাত থেকে বাঁচাতে পারবে। বেলা দুপুর হয়ে গেল, মানিক তো এখনো এলো না। ও কি তবে আমাকে ফাঁকি দিয়েছে? ফাঁকি দিইনি গো পিসিমা, আমি তোমার মুরগি নিয়ে এসেছি। আমার দুপিকে এনেছিস বাবা? দে বাবা দে, ওকে আমার কাছে দে। এই নাও তোমার মুরগি, অনেক কষ্ট করে ফিরিয়ে এনেছি। এখন কিন্তু আমাকে আর ঝামেলায় জড়াবে না বলে দিলাম। তা বটে, কিন্তু ওর গায়ের রংটা কেমন ময়লা ময়লা ঠেকছে। কি দিয়েছিস ওর গায়ে? আরে মুরগিটাকে খোঁয়ারে রাখায় এমন রং হয়েছে। এই তোমার মতো আর যত্ন আদর কে করবে বলো তো? ঠিক বলছিস, আমি ওকে এখন স্নান করাবো, তাহলে আগের উজ্জ্বল রং ফিরে আসবে। বেশ তুমি তবে স্নান করাও, আমি গেলাম। হ্যাঁ, নে বাবা, ভালোভাবে স্নানটা করে নে। কতদিন জল পাস না কে জানে। কিন্তু এ কি, সব রং যে উঠে যাচ্ছে! এ তো আমার দুঃখী নয়, এ কে তাহলে? হায় হায়, মানে ফের আমাকে বোকা বানালো। ও কালো মুরগি রং করে আমায় দিয়ে গেল, আর আমি কিচ্ছুটি ধরতে পারিনি। তবে আমিও কম যাই না, মোড়ল না পারুক আমি কোর্টে যাব। দরকার হলে ওর নামে মামলা করব, তবু আমার দুঃখীকে ফিরে চাই। দেখো মানিক, কাজটা তুমি ঠিক করনি। মোড়ল মশাই যখন মধ্যস্থতা করেছিল, ঝামেলাটা সেদিনই মিটিয়ে ফেললি ভালো হতো। আমি কি করে মেটাবো বলুন তো? মুরগিটা যে আমার কাছে নেই। তুমি যে করি হোক ওটা বুড়িকে ফিরিয়ে দাও, না হলে বুড়ি তোমার নামে মামলা করবে। আর ওই আইনের মামলা তো বোঝোই, একবার ঢুকলে 20 বছর সূর্যের দেখা পাবে না জেলে। হ্যাঁ ঠিক আছে, দেখছি কি করা যায়। আমি তোমাকে 3 দিন সময় দিলাম, এর মধ্যে যা করবার করো, নহিলে আমার কাজ আমি শুরু করে দেব। দেখো দেখি কাণ্ড কারখানা, কেউ আমার কথা বুঝলো না। আমি এখন কোথায় পাবো ওই সাদা মুরগিটা? বাবু তো নিয়ে শহরে চলে গেছিল। তুমি শুধু শুধু চিন্তা করো না তো, আমি তোমায় আবার বুদ্ধি দিচ্ছি। তুমি ফের বুদ্ধি দেবে? সেদিন মুরগি রং করবার বুদ্ধি দিয়ে কি অবস্থা হয়েছে দেখেছো? আরে এবার আর সেরকম কিছু হবে না, বুড়ি ধরতেই পারবে না ওখানে মুরগি আছে কিনা। যদি ধরতে না পারে বলো তবে। শোনো তবে,
তুই ফের আমার সাথে বাটপারি করতে এসেছিস? তোর সাহস তো কম নয় রে ছোড়া। তোমার সাথে বাটপারি করব এত সাহস আমার নেই পিসিমা। আমি তোমার মুরগি দিতে এসেছি। কোথায় আমার মুরগি, কোথায়? এই যে বাক্সের ভিতর। বাক্সের ভিতরে মুরগি? বলিস কি রে? আর বলো না, তোমার মুরগিটি লাফালাফি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তাই ডাক্তার তাকে বিশ্রাম করতে বলেছে। মুরগি তো আর আমাদের মতো এত সব বোঝে না যে সারা দিন লাফঝাপ করে, তাই আমার গিন্নি এই বাক্স বানিয়ে দিয়েছে। ওর ভেতরে ও সুন্দরভাবে বসে বিশ্রাম নিচ্ছে। এই বাক্সের ভিতরে আমার দুঃখী আছে? কই কই, ওকে দেখাতো বাবা একটিবার। দেখতে তো পারবে না, তবে শব্দ শুনতে পারবে। বাক্সে আস্তে চাপড় মারলে মুরগিটি ডেকে উঠবে। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি, শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। অনেকদিন পর আমার দুঃখীকে পেয়েছি। যাই, ওকে কিছু খাবার খেতে দেই, আর ওকে আমার কাজ ছাড়া করবো না। আয় আয়, আমার বাক্সটা যে পড়ে গেল, এখন আমার দুঃখীর কি হবে? কি এর ভিতরে রেডিও বাজে কেন? ও বুঝেছি, মানিক এবারেও আমায় বোকা বানিয়েছে। ও মুরগির বদলে বাক্সবন্দি রেডিও দিয়ে গেছে। দাঁড়া, তবে আমিও কম যাই না। এখন আমি জমিদারের কাছে যাব। ও শিরচ্ছেদ না করে আমি শান্ত হব না। অবস্থা তো সুবিধার মনে হচ্ছে না গিন্নি। বুড়িটা কিছুতেই আমার পিছু ছাড়ছে না। এবারও দেখবে বাক্সের আসল রহস্য জেনে আবার বিপদে ফেলবে। আমার মাথাও তো কাজ করছে না গো। কোন পাপে যে তুমি ওর মুরগিগুলো নিতে গেলে? এই সুখেই না ছিলাম আমরা। এই একটা মুরগি চুরি করে তুমি সংসারের 12টা বাজিয়ে দিয়েছো। এখন আমার নিজের চুল নিজেকেই ছিঁড়তে হচ্ছে বাবা। এই বিদেশি বাবুকেও তো খুঁজে পাওয়ার উপায় নেই। কোত্থেকে কোথায় গেছে কে জানে। একটিবার পেলে মুরগি নিয়ে কান ধরতাম, আর কোনো দিন আমি মুরগি চুরি করবো না বাবা। দেখো, পেলেও পেতে পারো। মশাই, ও মশাই, আপনি ঘরে আছেন? কে কে কেলো কেলো? আরে আমি প্রকাশ, আপনার কাছ থেকে সেদিন সাদা একটা মুরগি কিনেছিলাম। মুরগিটা আমার ভীষণ অতিষ্ঠ করে তুলেছিল মশাই। সারাদিন চেঁচামেচি করে আমার ঘুম হারাম করে দিয়েছে। দাঁড়ান দাঁড়ান মশাই, আমি আসছি। এইদিকে মুরগির মালিক আমার ঘুম কেড়ে নিয়েছে। যাক, আপনাকে পেয়ে আমার ভালোই হলো। এই আপদ নিয়ে আমাকে মুক্ত করুন। এই তো এই তো এই তো সেই মুরগি। এই নিন আপনার মুরগি। আমি আর কোনোদিন এমন মুরগি পুষবো না বাবা। আমার ঢের শিক্ষে হয়েছে, আমিও আর কোনো দিন মুরগি চুরি করব না। আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, টুকুস করে ব্যাস। হ্যাঁ।